Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another videos. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ ফর টুডে। ক্লাস 7 ইংলিশ ফর টুডে। ইউনিট 1 লেসন 1 টপিক অ্যাটেনশন প্লিজ। ওকে, ইউনিট 1 লেসন 1 এবং টপিকটা কি অ্যাটেনশন প্লিজ। দেখো এই যে অ্যাটেনশন প্লিজ, রাইট? তাহলে দেখো আমরা মূল টপিকে আমরা একটু চলে যাই, তাহলে দেখি ওখানে কি বলেছে। দেখো এখানে কি বলছে, এই যে দেখো তো এখানে বলছে যে লার্নিং আউটকামস। দেখো লার্নিং আউটকামস, দেখো এই যে লার্নিং আউটকামস এর মানে হচ্ছে হলো তোমার শিক্ষা লাভের পরে বা শিক্ষা লাভের ফলাফল কি হবে সেটাই আমরা এখানে জানবো, রাইট? লার্নিং মানে শিক্ষা, আউটকামস মানে কি, এ থেকে কি আমরা আউটপুট পাবো সেটাই এখানে বলছে। ওকে, তারপরে দেখো এই যে এখানে কি বলছে, আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট উই উইল বি এবল টু, রাইট? উই উইল বি এবল টু। এখানে দেখো আফটার মানে কি পরে, আমরা এটা জানি। উই হ্যাভ স্টাডিজ, আমরা কি করব, উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট, এই ইউনিটটা পড়ার পরে আমরা কি করব, উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই স্টাডিতে বা এই লেসনটি পড়ার পর আমরা কি কি জানতে পারবো সেটাই এখানে ফাইন্ড আউট করছে। এই যে দেখো এখানে কি বলছে, ফলো ইনস্ট্রাকশন, আগে কি করো, ইনস্ট্রাকশনটা ফলো করো। তারপরে কি কমেন্টস মানে কি নির্দেশনা, কমেন্ট বাক্য। রিকোয়েস্ট মানে কি রিকোয়েস্ট করা, অনুরোধ করা। তারপর কি অ্যানাউন্সমেন্ট মানে কি ঘোষণা করা। অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, মানে কি, অ্যাক্ট অ্যাকর্ডিংলি মানে হচ্ছে হলো যথাযথভাবে কার্যকর করুন, রাইট? অর্থাৎ এটা যদি আমরা সাম আপ করে বলি তাহলে এই প্যাসেজ পড়ার পর আমরা যেটা জানতে পারবো যে ফলো ইনস্ট্রাকশন, অনুসরণ করো। ঠিক আছে, ইনস্ট্রাকশন অনুসরণ করা, নির্দেশনা মান্য, এবং কি রিকোয়েস্ট অনুরোধ করা, ঘোষণা করা, এই ফলাফলগুলো আমরা কি করব এখান থেকে অ্যাক্ট অ্যাকর্ডিংলি অর্থাৎ কার্যকরভাবে যথাযথভাবে আমরা এটা জানতে পারবো, রাইট? তারপর দেখো 2 নম্বরে কি বলেছে, দেখো ইউজ সাউন্ড, তুমি কি করবে, সাউন্ড ইউজ করবে। স্ট্রিস মানে কি জোরে, অ্যান্ড ইন্টোনেশন মানে কি জানো, ইন্টোনেশন মানে হচ্ছে হলো সুর, রাইট? ইন্টোনেশন মানে সুর। তাহলে এটা যদি আমরা একসাথে মিনিং করি তাহলে কি আসবে, ইউজ সাউন্ড, স্ট্রিস অ্যান্ড ইন্টোনেশন, রাইট? অর্থাৎ ধ্বনি উচ্চারণের জোর এবং সুর ব্যবহার করুন, ধ্বনি উচ্চারণে জোর এবং সুর ব্যবহার করুন, রাইট? তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে asked and answer questions। দেখো এখানে বলছে যে কোশ্চেন কি করবে, জিজ্ঞাসা করবে এবং আনসার করবে, রাইট? তাহলে আমরা চলো শেষের দিকে দেখি কি বলছে। দেখো এই যে দেখো লিসেন 1, রাইট? ইন দা ক্লাসরুম, এটা কিসের ভিতরে, একটা ক্লাসরুমের ভিতরে, রাইট? দেখো এই যে এটা দেখো, এতে একটু খেয়াল করো, লিসেন মানে কি শোনা, এন্ড সেই মানে কি বলা, শোনো এবং বলো। দেখো এই যে এটা তোমরা দেখে অবশ্য গেস করতে পারছো যে এখানে মিস কি করছে, ক্লাস নিচ্ছে এবং স্টুডেন্টরা তার কথা অ্যাটেনশন দিয়ে শুনছে, রাইট? তাহলে দেখো আমরা এটা যদি মিনিং করি তাহলে দেখো এটা কি আসে। দেখো টিচার, ফার্স্টে কি বলছে, টিচার মানে টিচার বলছে, রাইট? টিচার বলছে কি গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, গুড মর্নিং সবাইকে কি শুভ সকাল, এন্ড ওয়েলকাম স্বাগতম, এভরিবডি প্রত্যেককে, রাইট? টিচার এসে প্রথমে কি বললো, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে টিচার যখন আসলো তখন সে সকল স্টুডেন্টদেরকে কি বললো, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, রাইট? সবাইকে ওয়েলকাম জানালো এবং গুড মর্নিং জানালো। তারপর দেখো স্টুডেন্টসরা কি বলছে, স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং শুভ সকাল টিচার, শিক্ষককেও তারা কি বললো, গুড মর্নিং টিচার। ওকে, তারপর দেখো টিচার কি বলছে, টিচার কি বলে, দেখো
Are you ready for the class? Are you ready for the class? তোমরা কি ক্লাসের জন্য রেডি আছো? ওকে, টিচার বলছে। এবার স্টুডেন্টসরা কি বলছে দেখো, তাহলে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য রেডি আছো? স্টুডেন্টস, এবার স্টুডেন্টসরা বলছে ইয়েস টিচার, হ্যাঁ আমরা আছি। ইয়েস টিচার, হ্যাঁ আমরা প্রস্তুত বা আমরা রেডি আছি। ওকে, তারপর টিচার কি বলছে দেখো, টিচার বলছে হ্যাভ ইউ গট ইয়োর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? এই যে দেখো গট মানে কি পেয়েছিলে, বা তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? হ্যাভ ইউ গট ইয়োর নিউ বুকস, তোমরা কি নতুন বই পেয়েছো? রাইট। তারপর দেখো স্টুডেন্টরা কি বলছে, স্টুডেন্টরা বলছে ইয়েস, হ্যাঁ টিচার উই হ্যাভ, শিক্ষককে বলছে হ্যাঁ স্যার আমরা পেয়েছি, উই হ্যাভ আমাদের কাছে কি আছে। রাইট। তারপর দেখো টিচার কি বলছে, টিচার বলছে গুড, তাহলে তো ভালো। রাইট। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ দয়া করে প্রতিদিন তোমাদের বইটি মনে করে নিয়ে আসবে। ওকে, টিচার আবার বলছে দেখো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ দয়া করে প্রতিদিন তোমরা কি করবে, তোমাদের ইংলিশ বইটি মনে করে নিয়ে আসবে। প্লিজ মানে কি দয়া করে, রিমেম্বার মানে কি মনে করে, ব্রিং মানে কি আনয়ন করা। ওকে, আর এভরিডে মানে কি প্রত্যেক দিন। তাহলে বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো এখানে কি বলছে এন্ড এবং স্পিক ইংলিশ উইথ মি, এন্ড স্পিক ইংলিশ উইথ মি, তোমরা কি করবে আমার সাথে ইংলিশে কথা বলবে। এন্ড উইথ ইয়োর ক্লাসমেট, এবং তোমাদের ক্লাসমেটের সাথেও কি বলবে ইংলিশে কথা বলবে। রাইট। অর্থাৎ টিচার বলছে তোমরা প্রতিদিন বই নিয়ে আসবে, দয়া কি মনে করে বই নিয়ে আসবে, এবং তোমরা কি করবে আমার সাথে ইংলিশে কথা বলবে, এবং আমার তোমাদের ক্লাসের সাথে তোমাদের ক্লাসমেটদের সাথেও কি করবে ইংলিশে কথা বলবে। রাইট। এবার দেখো বিটা একটু খেয়াল করো, দেখো বিতে কি বলছে রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট ইন আউট ইন ফায়ার্স, অর্থাৎ রিড পড়ো, কনভারসেশন কনভারসেশনটা পড়ো, এন্ড অ্যাক্ট ইট আউট ইন ফায়ার্স, এবং যৌথভাবে এটা কি করো অভিনয় করো। অ্যাক্ট ইট মানে কি অ্যাক্ট ইট আউট মানে কি যৌথভাবে অভিনয় করে দেখাও বা অ্যাক্টিং করে দেখাও, এরকম মিনিং আসে। তারপর দেখো ডিসকাস দিস কোশ্চেন, ডিসকাস মানে আলোচনা করো, ডিসকাস মানে কি আলোচনা করা, দিস কোশ্চেন এই কোশ্চেন উইথ ইয়োর পার্টনার, উইথ ইয়োর পার্টনার, অর্থাৎ এই কোশ্চেন গুলো তুমি তোমার কি পার্টনারের সাথে আলোচনা করো। রাইট। দেখো এখানে কি বলছে হোয়াট ডাজ দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু ডু, অর্থাৎ হোয়াট ডাজ দ্য টিচার শিক্ষক শিক্ষার্থীদের কি বললেন। রাইট। হোয়াট ডাজ দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু ডু, শিক্ষক শিক্ষার্থীদের কি বললেন। দেখো সিতে কি বলছে, সিতে বলছে নাও আনসার দিস কোশ্চেন, এখন এই কোশ্চেন গুলোর কি করো আনসার করো। রাইট। দেখো এই যে এ ওয়ানে কি বলছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়োর টিচার, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়োর টিচার, তুমি কি তোমার টিচারের সাথে ইংলিশে কথা বলো। দেখো তারপরে কি বলছে ইফ ইউ ডু, যদি তুমি করো, হোয়েন এন্ড হাউ অফেন, এবং সেটা কখন এবং কিভাবে। রাইট। হোয়েন ইফ ইউ ডু যদি তুমি করো, সরি ইফ ইউ ডু যদি তুমি করো, হোয়েন কখন, এন্ড হাউ অফটেন এবং কোন সময় বা কখন এটা তুমি করে থাকো। রাইট। 2 নাম্বার কোশ্চেন দেখো, 2 নম্বরে কি বলছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড ক্লাসমেট, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলে থাকো উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড ক্লাসমেট, তোমার বন্ধু এবং ক্লাসমেটদের সাথে। তারপরে কি বলছে ইফ সো যদি তাই হয়, হাউ অফটেন তা কখন বা কিভাবে। রাইট। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, ইফ ইউ স্পিক ইংলিশ তুমি কি যদি তুমি ইংলিশে কথা বলো আউটসাইড ইন দ্য ক্লাস, আউটসাইডে অর্থাৎ ক্লাসের বাইরে যদি তুমি ইংলিশে কথা বলো, তাহলে কি করবে দেখো হোয়ার ডু ইউ স্পিক ইট, এবং তাহলে তুমি এটা কোথায় বলে থাকো, হোয়ার ডু ইউ স্পিক ইট, তাহলে এটা তুমি কোথায় বলে থাকো। 4 নাম্বার দেখো, 4 নম্বরে কি বলছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি কোনো ইংলিশ প্রোগ্রাম চ্যানেল দেখো বা টিভিতে কোনো ইংলিশ প্রোগ্রাম দেখো টিভিতে। তারপরে দেখো কি বলছে, তারপর বলছে হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, কি প্রোগ্রাম তুমি দেখো। রাইট।
অর্থাৎ বলছে যে তুমি কি টিভিতে কোনো ইংলিশ প্রোগ্রাম দেখো, যদি দেখো তাহলে সেটা কি প্রোগ্রাম দেখো, রাইট, এটাই বলছে। সো আজকে কিন্তু আমরা লিসন কি 1টা কমপ্লিট করলাম, ঠিক আছে, ইউনিট 1 এবং লিসন 1টাকে আমরা আজকে কমপ্লিট করলাম। এরপরে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে সকল ইউনিট এবং সকল লেসন আমরা ভিডিও মেক করব। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে ভালোভাবে শিখতে পেরেছো, আমি আশা করি। আর যদি কোথাও বুঝতেও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও শিখতে পারে। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।